আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়, বিনোদনমূলক ভিডিও সাবস্ক্রাইব সুজিত ব্লগ। এই মুহূর্তে আমি আছি অলিগঞ্জ মাধবপুর নপাড়া চা বাগানে। এখানে শিবকুণ্ড মেলা হয় অষ্টমী তিথিতে। এখানে স্থানের আয়োজন করা হয়, তীর্থস্থান বলা হয়। প্রত্যেক বছর 100 বছর ধরে এখানে তীর্থস্থান করা হয় এই শিবকুণ্ড মেলাতে। তো আসেন আমরা এই তীর্থস্থান জুড়ে বা মেলা জুড়ে যা যা রয়েছে সবগুলো আপনাদের মধ্যে তুলবো। তো সঙ্গে থাকেন। শিবকুণ্ড মেলাতে আপনি কিভাবে আসবেন? হবিগঞ্জ মাধবপুর নপাড়া বাজার থেকে টমটম বা নপাড়া রেল স্টেশন থেকে টমটম নিয়ে আপনি শিবকুণ্ড মেলাতে চলে আসতে পারবেন খুব সহজেই। 20 টাকা ভাড়া নেবে মাথা পিছে। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম, আর এসে এত সুন্দর চা বাগানের মধ্যে এই শিবকুণ্ড মেলাটি দেখে আসলে খুব ভালো লাগছে। আপনাদের ব্লগটি ভালো লাগবে, যাদের ব্লগটি ভালো লাগবে অবশ্যই ফেসটি ফলো দিয়ে পাশে থাকবেন, তো আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা মেলাতে এসে আসলে অনেক পরিচিত মুখ দেখতে পেলাম, যে আসলে মেলা মানে যে দোকানপাট গুলো হয়, এই যে উকড়াগুলি কত সুন্দর, চিনির উকড়া, গুড়ের উকড়া। তো ভাই বেচা কিনি কেমন হলো তোমার? ভালো 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 ভালো। আমার ভাইয়ের বেচা কিনি খুব ভালো হয়েছে। তো আরেকজন আছে এনে বেচা কিনি খুবই ভালো হয়েছে আসলে বন্ধুরা সবাই। তো সঙ্গে থাকবেন, আমরা আসলে সবগুলো ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, তো সঙ্গে থাকবেন। শিবকুণ্ডুর যে তীর্থস্থানটি হয়, সকালবেলা আসলে হয়তো অনেক লোক দেখতে পেতাম বা অনেক লোক দেখানো যেত। আসলে সকালবেলা আসা সম্ভব হয়নি, আমি আসলে অন্য একটা বাণিজ্যে চলে গেছিলাম। তো এখন এসে দেখি যে আসলেই লোক সংখ্যা নেই, কিন্তু দেখতে পাচ্ছেন যে পানির অবস্থা এখানে। তো কত মানুষ আসছে এখানে স্নান করার জন্য, তীর্থস্থান করার জন্য। সেই জায়গাটিতেই তীর্থস্থান করা হয়, এইটাকেই বলা হয় শিবকুণ্ড। আর সেই শিবকুণ্ডতেই অনেক মানুষের ভিড় থাকে এখানে, সকালবেলা স্নান করার জন্য আসে। প্রচুর মানুষ থাকে এইদিকে। আমি যদিও আজকে লেট করে আসছি তাই দেখাইতে পারলাম না। তো আসলে এখানেই তীর্থস্থানটি করা হয় সেই জায়গাতে। তো সঙ্গে থাকবেন, আরো আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা ভিতরে আমরা যাবো, এখানে শিবকুণ্ড। তো বাবা ভোলানাথের মন্দির আছে, সেই মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন। আমরা আসলে মেলার ভিতরে প্রবেশ করতেছি বা মন্দিরে প্রবেশ করতেছি। ওই মুহূর্তটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। অনেক সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটাকে, দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে উপরে নাম কীর্তন চলতেছে, আসলে সেইটা একটা দেখার বিষয়, খুব ভালো লাগছে। এই যে এখানে মন্দির, এবং এখানে যারা আসলে খুব সুন্দর করে মোমবাতি আগরবাতি জ্বালায় বা অনেকের মানসিক থাকে, সেই মানসিক দেওয়ার জন্য এখানে আসে। তো আসলে বাবা ভোলানাথের মন্দিরটা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করবো, সঙ্গে থাকবেন। এই যে বাবা ভোলানাথের মন্দিরটা দেখতে পাচ্ছেন, আসলে বাবা ভোলানাথ। যারা সনাতন ধর্মের আছেন অবশ্যই ভিডিওটি দেখলে ভিডিওটি একটু শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আসলে দেখেন যার যার মতো করে আসলে মনের আশা পূর্ণ করার জন্য মোমবাতি আগরবাতি জ্বালা দিয়েছে। এইসব বিষয়গুলো আসলে খুবই ভালো লাগে দেখলে। আসলে যে শিবকুণ্ড, আসলে এই যে দেখেন শিবকুণ্ড, এখানে 12 মাস এখানে এই জায়গাটাতে পানি থাকে। এই জায়গাটাতে আছে না, চৈত কার্তিক 12 মাস এই জায়গাতে পানি থাকে। সেটা আসলে অলৌকিক একটা বিষয়। এখানে আসলে যারা আসছে বা যারা জানে, অনেক কিছু জানে, এখানে অলৌকিক ভাবে সেই পানিটা এই 12 মাস থাকে আর কি পানিটা এখানে। ওরা সঙ্গে থাকবেন, আরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আমরা। অনেক লোক আছে এখানে। এই যে উপরের নাম চলতেছে, আর সেই নাম শ্রবণ করা হইতেছে, আসলে খুব সুন্দর বিষয়। যদি উপর থেকে দেখি, আসলে দেখেন অনেকে কিন্তু এখানে স্নান করতেছে এখনো, আর অনেক লোক আসতেছে, আরো আসবে লোক অনেক। আর ওইখানে আপনার প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো আমরা চলেন, আমরা প্রসাদের যে জায়গাটি সেই জায়গাটি ঘুরে দেখাবো, সঙ্গে থাকবেন অবশ্যই। যেখানে প্রসাদের ব্যবস্থা হয়, তো সেই জায়গাটি আমরা আসলে ঘুরে দেখাবো, আসেন। তো এখানে আসলে প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে আপনি নামতে পারবেন উপর থেকে খুব সুন্দর করে সিঁড়ি দিয়ে আপনি নামতে পারবেন। আর এখানে আসলে প্রসাদের ব্যবস্থা আছে।
তো দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আছে প্রসাদ নেওয়ার জন্য। এখানে মহাপ্রসাদ খাচ্ছে সবাই। আর মহাদেব, তো এখানে আসলে প্রসাদের ব্যবস্থা। জয় গুরু, জয় গুরু। তো আসলে প্রসাদের যে ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন, খুব ভালো লাগছে। আর শিবকুণ্ডর যে মেলা, তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি সব। এখানে মহাপ্রসাদ রান্না করা হয়েছে আর এখানে মহাপ্রসাদ দেওয়া হয়। যাই হোক, আসলে আরো দেখানোর চেষ্টা করব, আর সঙ্গে থাকবেন। আর ভিডিও গুলো ভালো লাগলে একটু বেশি বেশি একটু শেয়ার দিবেন, দিয়ে পাশে থাকবেন। তো যার যার মতো করে আসলে মহাপ্রসাদ নেয়, এই মুহূর্ত গুলো আসলে খুবই ভালো। তো আমার বাদে যা জীবন প্রসাদ দিতেছে, সেই মুহূর্ত গুলো আসলে খুবই সুন্দর। অনেক মানুষ আছে সবাই, যাক সেই মুহূর্ত গুলো আসলে খুবই সুন্দর। যাই হোক, আপনারা যে যে ভিডিও গুলো দেখবেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আর কেমন হয় ভিডিও গুলো একটু অবশ্যই বলবেন। সঙ্গে থাকবেন, আমরা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আবারও। তো আমরা হয়তো বের হয়ে যাবো কিছুক্ষণের ভিতরেই। তো আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, এমন সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমাদের ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর অনেক লোক আশা ধরছে এই মুহূর্তে, বিকাল যত গড়াবে ততই মানুষ আসবে বিভিন্ন দূর থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো আমরা আসলে এসব দেখে আসলে খুবই ভালো লাগছে, আনন্দিত। প্রত্যেক বছর যদি আপনারা কেউ আসতে চান তাহলে হবিগঞ্জ মাধবপাড়া চা বাগানে শিবকুণ্ড মেলাতে চলে আসবেন অষ্টমী তিথির দিন। এখানে খুব সুন্দর স্নানের ব্যবস্থা করা আছে আর সবকিছু আছে, মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। মানুষ ধীরে ধীরে আসতেছে, যত গভীর হচ্ছে অত ধীরে ধীরে আসতেছে। ভাই আইছ? হ্যাঁ, এই যে আমাদের রাধে রাধে আমাদের বাড়িঘরের মানুষ চলে আসছে সবাই। প্রতিটা তীর্থস্থানে কিন্তু লুটের ব্যবস্থা আছে বা লুট দেয়। আর লুট দেওয়ার সময় যখন ছেলেরা লুট গুলা ধরে পানিতে নেমে, এই মুহূর্ত গুলা কিন্তু আসলে খুব ভালো লাগে। তো এখানে লুট দিতেছে আর ওরা ধরতেছে। আর এখানে প্রসাদ খাওয়ার খুব ভালো ব্যবস্থা হয় প্রত্যেক বছর। আর সেই মুহূর্ত গুলো আসলে দেখে খুবই ভালো লাগছে। আর এখানে মহাপ্রসাদ নিতেছে সবাই। আসলে আমরা যারা সনাতন ধর্মের যারা আছি, মেলা বান্নি বা উৎসবে যেখানে যাই, যেখানে মহাপ্রসাদ দেয়, আর আমরা যখন মহাপ্রসাদ গুলা খাই তখন খুবই ভালো লাগে। আসলে উপর থেকে দেখতেছি যে আসলে মেলাটা কত সুন্দর লাগতেছে, বা বান্নিটা কত সুন্দর একটা জায়গাতে হয়েছে বা হচ্ছে, সেই মুহূর্তগুলো আসলে খুবই ভালো লাগে। তো আমরা ইতিমধ্যে চলে আসলাম, কিছু দোকানপাট এখানে বসছে মেলা জুড়ে। আর সেই দোকানপাট গুলো আমরা একটু ঘুরে দেখতেছি। আর সেই মুহূর্ত গুলো কিন্তু আসলে খুব ভালো লাগে, কারণ অনেকেই মেলা বান্নিতে অনেকেই আসে, আসার পর কিন্তু অনেক দোকানপাটে অনেক কিছু কেনাকাটা করে। আসলে সেই মুহূর্ত গুলো আসলে খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ব্লগটি দেখছেন আমার জন্য আশীর্বাদ করবেন, আর এমন সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমার ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবার জন্য অনেক শুভকামনা রইল।